When we returned to Venice after 17 years, my father and I were taken for vagabonds and impostors. আমরা যখন 17 বছর পর ফিরে এসেছিলাম ভেনিসে, অর্থাৎ তিনি এবং তার বাবা দীর্ঘ সময় চীন দেশে কাটিয়ে প্রায় 17 বছর পর ফিরে গিয়েছিলেন তাদের ভেনিস শহরে। তখন কি হয়েছিল? মাই ফাদার অ্যান্ড আই ওয়ার টেকেন ভ্যাগাবেন্টস অ্যান্ড ইম্পোস্টার্স। সেখানকার লোক কি মনে করেছিল যে তারা ভবঘুরে এবং প্রতারক, অর্থাৎ তারা আসল মার্কো পোলো বা তার বাবা নয়, তারা কেউ ওরকম সেজে এসেছে। এভরিওয়ান থট দ্যাট দ্য রিয়েল পোলোস হ্যাভ ডাইড সামহোয়ার অ্যাব্রড। কারণ প্রত্যেকেই ভেবেছিল যে আসল পোলোরা কোথাও বিদেশে মারা গেছে। সিন্স নো ওয়ান হ্যাড হার্ড ফ্রম আস ফর সো লং। যেহেতু দীর্ঘদিন আমাদের থেকে কেউ কোনো খবর পায়নি বা শোনেনি কিছু আমাদের সম্পর্কে। ইট ওয়াজ অনলি ওয়েন উই স্লাইসড ওপেন আওয়ার র্যাগস অ্যান্ড রিলিজ পাইলস অফ জুয়েলস অ্যান্ড গোল্ড দ্যাট উই ওয়ার বিলিভড। বলছে যখন আমরা আমাদের সেই কম্বল থেকে বা কম্বলের থলি থেকে অনেক সুবিকৃত মণিরত্ন এবং সোনাদানা বের করেছিলাম, তখনই তারা শুধুমাত্র আমাদের বিলিভ করেছিল বা বিশ্বাস করেছিল। অর্থাৎ যখন তারা দেখালো আমরা বাণিজ্য করে এইসব নিয়ে ফিরেছি, তখনই তারা বিশ্বাস করেছিল যে সত্যি এটা মার্কো পোলো এবং তার বাবা। I was the first person to introduce many oriental customs to Europe. আমি প্রথম ছিলাম ব্যক্তি যে পৃথিবীর নানা জায়গার নানা রকম রীতিনীতি ইউরোপিয়ানদের সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছিলাম। I also brought back to Europe accounts of the magic black stones that are buried as fuel in China. তিনি এক রকমের ম্যাজিক ব্ল্যাক স্টোন, একটা কালো পাথর, যেটা নিয়ে গিয়েছিলেন ইউরোপে ফিরিয়ে, যেটা মনে করা হতো যেটা চায়নায় ফুয়েল অর্থাৎ জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। দ্য চাইনিজ ফাউন্ড দিস স্টোনস বাই ডিগিং ডিপ আন্ডারগ্রাউন্ড। চীনারা অনেক মাটির গভীর থেকে খুঁড়ে এই পাথর পেয়েছিল। Many people refused to believe that such stones could exist. বলছে যে many people refused to believe, অনেকেই এটা বিশ্বাস করতে চায়নি যে that such stones could exist, এরকম কিছু পাথরও পাওয়া যেতে পারে বা থাকতে পারে। মার্কো পোলো ইজ রেফারিং টু কোল which had not yet been discovered in Europe. এই কালো ব্ল্যাক যে একটা ম্যাজিক পাথরের কথা তিনি বলছেন, স্টোনের কথা বলছেন, এই যে ম্যাজিক ব্ল্যাক স্টোন, এটা হচ্ছে আসলে কোল বা কয়লা, যার কথা মার্কো পোলো বলেছেন, যেটা চীন দেশের জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। তখনও পর্যন্ত কিন্তু ইউরোপিয়ানরা এই কয়লা আবিষ্কার করতে পারেনি, তাই তারা তাদের কথা অনেকেই বিশ্বাস করেনি যে এরকম একটা স্টোনও পাওয়া যায় যেটাকে আবার পোড়ানো যায়। এই পর্যন্ত তোমরা সুন্দর করে রিডিং পড়া অভ্যেস করবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে, নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে। বাই।